হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সংগ্রহে সবচেয়ে বেশি যে গাছটি থাকে সেটি হলো সাইট্রাস প্রজাতির গাছ। এই গাছগুলোকে সারা বছর আমরা পরিচর্যা করি, সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছগুলোকে পরিচর্যা করি, গাছের বৃদ্ধি যথাযথভাবে করতে চাই এবং একটা সময় এখান থেকে প্রচুর পরিমাণ ফলন, ফুল এবং ফল নিতে চাই। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছোট সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোতে যে কচি পাতা আসা, পাশাপাশি বড় গাছগুলোতে যে কচি পাতা আসলে লেবু গাছে কী কী সমস্যা হতে পারে, কী কী সমস্যা আপনি সম্মুখীন হবেন এবং এই সমস্যা থেকে কিভাবে গাছগুলোকে আপনি রক্ষা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আপনার ছাদ বাগানে সমস্ত প্রজাতির কিন্তু সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু কচি পাতা আসছে। যে সমস্ত গাছগুলোতে ফল আসে সেই ফলের পাশাপাশি গাছে কিন্তু কচি পাতা আসছে। সেই কচি পাতাগুলো কিন্তু গাছের নতুন আকার আকৃতি দেয় এবং গাছের কিন্তু অন্য ধরনের একটা চেহারার প্রকাশ করে। এই কচি পাতা আসলে লেবু গাছে নানা ধরনের সমস্যা হতে পারে। কী কী সমস্যা লেবু গাছে সাধারণত কচি পাতা আসলে দেখা যায়, আসুন এবার আলোচনা করি। লেবু গাছে কচি পাতা আসলে সবচেয়ে যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে পাতা খাওয়া পোকার আক্রমণ। এই পাতা খাওয়া পোকা এমন একটি পোকা যে পোকা লেবু গাছের কচি পাতা খেতে অমৃত হিসাবে ধরে নেয়। এই পাতা খাওয়া পোকাগুলো লেবু গাছের পাতাতে আসে এবং পাতাতে আসার পরে লেবু গাছের পাতাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু খেয়ে নেয় এবং পাতাগুলো বিকৃতি করে দেয়। এক ধরনের পোকারা গাছের পাতাতে এসে এই ধরনের ডিম পেড়ে দেয় এবং এই ডিম থেকে কয়েকদিন পরে কিন্তু লার্ভা বার হয়। লার্ভাগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে এই পাতার উপরে কিন্তু কচি পাতা খেয়ে কিন্তু সর্বনাশ করে দেয়। তাই কিন্তু এই ধরনের পোকার আক্রমণের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করতে হবে। প্রথমত কচি পাতা পরিপূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত লেবু গাছকে কিন্তু রক্ষকর্তা হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। কিভাবে পরিচর্যা করবেন? এই লেবু গাছে কচি পাতা আসলে আপনাকে কিছু কীটনাশক এবং কিছু ফাঙ্গিসাইডের এক কম্বিনেশন তৈরি করে ছাদ বাগানে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। কী কীটনাশক এবং ফাঙ্গিসাইড ছাদ বাগানে লেবু গাছে দেবেন? লেবু গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কী কী দেবেন সেটি জানার আগে আপনাকে আরও কয়েকটি রোগ সম্পর্কে অবগত হতে হবে। এই সময় লেবু গাছে নানা ধরনের সমস্যা, যেমন পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা থেকে শুরু করে লেবু গাছের ডাল শুকানোর সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু লেবু গাছকে জর্জরিত করে ফেলে। তাই লেবু গাছে কিন্তু এই সমস্যা থেকেও রক্ষা পাওয়ার জন্য আপনাকে কিন্তু সেই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের শরণাপন্ন হতে হবে। অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে কিছু ব্যাকটেরিয়া নাশকের শরণাপন্ন হতে হবে। তো আসুন এবার বলে দিই কী কী ফাঙ্গিসাইড, কীটনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের শরণাপন্ন হবেন এবং কত মাত্রায় কত হারে নেবেন। দর্শক, যদি আপনার ছাদ বাগানে ল্যাড়া পোকা, পাতা খাওয়া পোকা, বিভিন্ন ধরনের পাতা কুঁকড়ে যাওয়া সাদামাছি রোগের আক্রমণ হয়, তাহলে আপনি সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিড গ্রুপ যে কোনো একটি গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। আমি আবার রিপিট করছি, সাইপারমেথ্রিন গ্রুপ এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো নামের যে কোনো আপনি নামের বাংলাদেশে, ভারতবর্ষে যে কোনো জায়গাতে বিভিন্ন নামের পাওয়া যায়। তবে ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন এই দুটো ব্র্যান্ডের কিন্তু কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই দুটি কীটনাশকের কম্বিনেশন আপনি কিন্তু একসঙ্গে ব্যবহার করবেন না। আপনি যদি ইমিডাক্লোপিড কীটনাশক নেন তাহলে সাইপারমেথ্রিন ব্যবহার করবেন না। আপনি সাইপারমেথ্রিন ব্যবহার করলে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন না। অর্থাৎ ধরুন আপনি এ সপ্তাহে ইমিডাক্লোপিড ব্যবহার করছেন, পরের সপ্তাহে গিয়ে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। আপনি কীটনাশক উল্টে পাল্টে দিলে সেক্ষেত্রে গাছের পক্ষে অত্যন্ত ভালো। গাছ কিন্তু খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকবে এবং পতঙ্গরা বা পোকারা বা যে সমস্ত পোকারা গাছের পাতা খেয়ে বড় হবার একটা সিদ্ধান্ত নিচ্ছে তারা কিন্তু গাছের উপরে কীটনাশক প্রয়োগের গতিবিধি বুঝতে পারবে না, শেষে তারা কিন্তু নির্মূল হয়ে যাবে। এই নির্মূল হওয়ার জন্য আপনাকে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। এবারে লেবু গাছে দেখবেন এই ধরনের যে কচি পাতাগুলো, ডগাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। এই কচি পাতা ডগাগুলো শুকিয়ে পড়ে যাওয়ার কারণ হলো ফাঙ্গাসের আক্রমণ। এই ফাঙ্গাসের আক্রমণ বিভিন্ন রকমের হতে পারে। লেবু গাছের এই কচি পাতা আসলে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়, তাই কচি পাতা আসলে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এক্ষেত্রে ব্লাইটক্স ফাঙ্গিসাইড বেস্ট কাজ করবে। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি ছাদ বাগানে ব্যবহার করবেন প্রতি লিটার জলে 3 গ্রাম হারে।
নিয়ে এবং এর সঙ্গে কীটনাশক হিসাবে আপনি ইমিডাক্লোপিড নিলে 1.5 থেকে 2 ml, এবং যদি আপনি সাইপারমেট্রিন নাও সেটাও 1.5 থেকে 2 ml নিয়ে আপনি ব্যবহার করবেন। তবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে আলাদা আলাদা দিনে প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষেত্রে ভালো, গাছ কিন্তু অ্যাবজর্ব করতে পারে এবং সেটি আলাদা আলাদা কার্যকর ক্ষমতা করার এবং সেটি ভালো করে প্রভাব বিস্তার করার ক্ষমতা পায় এবং সুযোগ পায়। তাই কিন্তু আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদা দিনে আলাদা আলাদা মাত্রায় প্রয়োগ করবেন। দর্শক, কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরেও আপনার ছাদ বাগানে কিছু কিছু সমস্যা থেকে যায়, যেমন পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, পাতা বিকৃত হয়ে যাওয়ার সমস্যা। এই সমস্যাগুলো গাছের নানা ক্যালসিয়াম জনিত অভাবে হয়। গাছের ক্যালসিয়াম জনিত অভাব হলে আপনাকে অবশ্যই ক্যালসিয়াম জনিত সার ব্যবহার করতে হবে। এছাড়া গাছের গোড়াতে আপনি চুনও ব্যবহার করতে পারেন। চুন বলতে পানে খাওয়া চুন, অর্থাৎ কলি চুন, যে চুনটা আমরা পানে খাই সেই চুনও আপনি গাছের গোড়াতে মাঝে মাঝে প্রয়োগ করতে পারেন। এছাড়া ক্যালসিয়াম জনিত সার অবশ্যই প্রয়োগ করা যায়, তবে সেটি গাছের কন্ডিশন দেখে কতটা পরিমাণ প্রয়োগ করা যায় সেটি দেখে কিন্তু প্রয়োগ করা হয়। এই মুহূর্তে যে সমস্ত গাছ গ্রোয়িং স্টেজে আছে সেই সমস্ত গাছগুলোকে আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, কারণ গাছের কচি পাতার উপরে কিন্তু তুরন্ত অ্যাটাক হয়, খুব দ্রুত অ্যাটাক হয়। আর অ্যাটাক হওয়া পাতা কিন্তু কখনোই আর ঠিক হয় না। তাই অ্যাটাকের আগে কিন্তু আপনাকে একটা প্রভাব বিস্তার করে দিতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড কচি পাতা আসলেই আপনাকে স্প্রে করতে হবে, সপ্তাহে একবার করে আপনি স্প্রে করুন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। পাতাগুলো পরিণত হয়ে যাওয়ার পরে আর কোনো রকম ফাঙ্গাস বা কীটপতঙ্গের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কিন্তু আপনার কচি পাতা যতদিন না পরিণত হচ্ছে ততদিন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। দর্শক, এইভাবে ছাদ বাগানে গ্রোয়িং স্টেজে থাকা সমস্ত প্রকার লেবু গাছকে আপনি পরিচর্যা করুন এবং ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছকে কিন্তু কচি পাতা রোগাক্রান্ত পোকা এবং ফাঙ্গাসের হাত থেকে কিন্তু রক্ষা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। লেবু গাছের কচি পাতার সমস্যা এবং তার সমাধানের উপায় সম্পর্কে আজকের যে বিস্তারিত আলোচনা সেটি অবশ্যই জানিয়ে দিলাম। এই সময় যাদের লেবু গাছে লেবু আছে তারাও অবশ্যই ফাঙ্গিসাইড কীটনাশকও প্রয়োগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আশা করি এই সময় লেবুগুলো অনেক ম্যাচুরিটি হয়ে গেছে, গাছের গোড়াতে খাবার দিন। ফাঙ্গিসাইড কীটনাশক আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে লেবু গাছের গ্রোথ এবং পারিপার্শ্বিক কীটপতঙ্গের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ অনেক কম হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।